মানুষ কেন পাহাড়ে যায় তার উত্তর জানতে হলে আপনাকে অবশ্যই পাহাড়ে যেতে হবে। পাহাড়ের চূড়া থেকে পৃথিবী দেখার যে আনন্দ, ঝর্ণা বা ঝিরির পানিতে গা ভেজানোর যে কি স্বাদ, তা বলে বোঝানো যাবে না। তাই আজকে আমরা চলে যাচ্ছি লেবু বাগান বড়ইতলী ঝর্ণায়। তো চলেন কথা না বাড়িয়ে ব্লগটি শুরু করা যাক। সো এভরিওয়ান, আমরা প্রথমে চলে আসলাম আমাদের এলাকার স্টেশনে। এখানে আমাদের আরো ফ্রেন্ড আসবে, তাদের জন্য ওয়েট করতেছি। তারা আসলে একবারে রওনা দিয়ে দিব। সো এভরিওয়ান, আমরা চলে আসলাম কুটবাজার একটু দাঁড়াইছি, কারণ এখানে খাওয়ার জন্য কিছু নিয়ে যেতে হবে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি ভাত নিয়ে যাব সবাই। তো আমরা হোটেল থেকে সবার জন্য ভাত নিয়ে নিলাম। সো এভরিওয়ান, সবার জন্য ভাত নিয়ে নেওয়ার পর আমরা আবার রওনা দিয়ে দিলাম ডিরেক্ট ঝর্ণার উদ্দেশ্যে। তো চলেন ঝর্ণার দিকে যাওয়া যাক। যেতে যেতে আপনাদের সাথে কথা হবে। সাথে যোগাযোগ করো, পাসপোর্ট নিয়ে কিছু গবেষণা করে দাও নাকি আমাদের লাগলে না কাপ্তায় বাজারে যে ভালো ভালো দামি দামি জিনিস পাওয়া যায়। এগুলো কি জিনিস? জিনিসের নাম কি? মনে দাঁড়া দাঁড়া, জিনিসের নাম কি? নিজের পরিচয় দাও। I am চামড়ি। I'm Switzerland. বাগিনা শামিম কিছু বলো। আমি কিছু বলবো না। তোমার থেকে বলতে হবে। সো এভরিওয়ান, আমরা অলরেডি চলে আসলাম ঝর্ণায় যাওয়ার আগে যে মন্দিরটা আছে সেখানে। গাড়ি এখানে রেখে হচ্ছে আমাদের হেঁটে হেঁটে ঝর্ণায় যেতে হবে। তো আগে গাড়িটা এখানে রাখি, তারপর হচ্ছে আমরা রওনা দিয়ে দেবো ঝর্ণার দিকে। তো এভরিওয়ান, গাড়িটা পার্কিং করে আমরা সবাই রওনা দিয়ে দিলাম ঝর্ণার উদ্দেশ্যে হেঁটে হেঁটে। এখান থেকে হচ্ছে প্রায় 1 ঘন্টারও বেশি হাঁটতে হবে। তো চলেন যাওয়া যাক ঝর্ণার দিকে। যেতে যেতে আপনাদের সাথে কথা হবে। এভরিওয়ান, আমরা এখন মানে মাঝপথে আছি। তোমরা দোয়া করো। তোমরা চলে আসো এখানে। এদিকে দেখাও। হাই হাই, আমরা শেষের মতো আছি। আমরা ডাইরেকশন আমাদের এখন হাল হারাইতে হইব। আমরা প্রায় শুরুর পথে। না না, আমাদের এখন হাল হারাইতে হবে। আচ্ছা দিকে মাগি ঠিক আছে না? আচ্ছা দিকে পাহাড়ের মাগি ভিউটা দেখো। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। পাহাড়ের হইছে। ব্যাগ আছে, ব্যাগ নাম দিতে আমরা। এই যে আমার জুতো দেখছেন, চাইনা জুতো। কেন জুতো? এটা 70 লক্ষ টাকা। তো গাইস, সামনে যে খালটি দেখতেছেন, এরকম হচ্ছে অনেকগুলো খাল পার হতে হয় ঝর্ণায় যাওয়ার আগে। তো চলেন কথা না বাড়িয়ে আমরা খালগুলো পার হই, আপনারা ভিউটা এনজয় করেন। এভরিওয়ান, এখানে অনেক স্রোত, মানে পানির গতি বেশি। বাসা থেকে বাইরে না, রাসেল ভাইফার আছে, কামড় দিব। আমরা চলে আসলাম ঝর্ণার প্রায় অর্ধেক পথে। এখন আমাদের এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কই হারুন ভাই কই? আমাদের হারুন ভাই আমি হারুন ভাইকে বাঁচা নিয়ে গেছে কাল দিয়ে। এখানে আমাদের সোহানপুরও আছে, এখানে আমাদের চাবড়ি সোহান। পরিচয় করে দাও, আমার হারুনের কি হয়? এটা হচ্ছে হারুনের জামাই। আর হারুনের হাজবেন্ড। লাড়ি লই এখানে আছে চাবড়ি মরওয়ান, বিয়াতে পাই না। শামিম ভাই টন্ডম ড্রাইভার। আমাদের লেডিস শাহ কামাল শাহ। মানি বাসায় নিয়ে গেছিল। ও এটার ফোন দেখাই আগে, এটার ফোন দেখাই আগে। পুলার মতো পাতলা।
আরে ভাই ক্যামেরাম্যান হলো শাক্কা সিনার পোয়া। কি কইতাছেন? রোহিঙ্গা ভাই, রোহিঙ্গা। আমাদের গুরামনিয়া ভাই সান্ডাসিরি ওই জুতা পড়ছে এখন। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है, बहुत मजा आ रहा है यहाँ पे। হ্যালো গাইস, আমরা এখন সিলেট জাবলনে চলে আছি। তোমরা সামনে আসতে থাকো। আর আমার মিশন তো হয়ে গেছে, সামনে আরো হবে। এতটা ফিল বলে বুঝাইতে পারবো না। আমরা প্রায় পৌঁছে গেছি। আমাদের কিছুটা সুস্থ আসতেছে গাইস। আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি গাইস। গ্যাস তোমাদের সবাইকে পুটকি মারতে হবে। এই গাছ চাঙ্গল দাও। এই হ্যালো গাইস, আমরা এখন আসছি এই মেঘ ধানা দাঁড়া। ত্রিশারি জন্না। তার পাশাপাশি দেখতেছি মেঘ একদম। আপনারা খুব সুন্দর ওয়েদার আছে, নীল আকাশ, নীল আকাশের মেঘলা, মেঘলা না মেঘ। নীল আকাশের মেঘ। ওতেই না। এখন আরো আছে আমাদের সাথে শামীম ভাই আছে, বিয়াতে হারুন আছে, আর বিয়াতে শাহ কামাল আছে, চাবি মরওয়ান আছে। আমি তো ঘটক ভাই, আমি তো ঘটক। ঘটক ঘটক আমরা একটা ছোট ধরনের দেখা হয়ে গেছে। ভাই আমি ঘটক, ঘটক, ঘটক ভাই, আমি ঘটক। এই এই প্যারা নাই, তোরা জনা থাকি কই, জনা থাকি কই হয়ে গেল। গাইস তোমাদের জন্য নিছি বিরিয়ানি। আমরা খাবো, তোমরা দেখবা। তোরা খাইবা আর খাইও, রেশন অর্ডার আইবো, ফ্যাক্টর আইবো। আর আর খাইবা দিতার খাইবো জানা। এই জন্না উত্তর ভিডিও কর আর দাহানো দরগা। এই তে গিয়া লাড়ি কো খেলা হইছে। মোবাইল ফুগাছে। এটা দুয়া উবারি হ্যাঁ ওই হওয়া। এই বাড়ি থেকে বাসার বাইরে হইও না, এরকম রাসেল ভাই ফারে কামড় দিব। কেমন লাগে দেখো। এটা সাইজ তোমার মতো। তোমারটা এরকম না গ্যাস, একটু বলে দাও, কমেন্টে বলে দাও। রাসেল ভাই আর দূর দাও রে ভাই, নো আর দূর দাও রে। এই ওয়াটিং গুলো শুনে বুঝা দিচ্ছে। মজা হবে। রাসেল ভাই আজ হাঙ্গি লাগে এই যে। হয়ে গেছে। রাসেল ভাই কই শাড়ার বাসিন ধরে হলা লাগে। তোমরা আসো, ভালো ওয়েদার পাবে এখানে, ভালো ভিউ আছে, ভালো ভালো ওয়েদার হবে, ভালো ভিউ হবে। এভরিওয়ান, আমরা যাওয়ার পথে একটা ভালো একটা প্লেস পেয়ে গেছি, যেখানে হচ্ছে বসে খাবারগুলো খাওয়া যাবে। তো যেহেতু আমাদের খিদে লেগে গেছে, সেজন্য আমরা এখানে বসেই খাবারগুলো খেয়ে নিচ্ছি। এখান থেকে হচ্ছে আমরা খেয়ে আবার জনার উদ্দেশ্যে রওনা দিব। তো গাইস, আমরা যে ভাত নিয়ে আসছিলাম সেগুলো খেয়ে এখন আবার রওনা দিয়ে দিয়েছি ঝর্ণার দিকে। তো এখন হচ্ছে আরো অনেক পথ বাকি। চলুন এখানে না দাঁড়িয়ে থেকে ঝর্ণার দিকে যাওয়া যাক। আমরা তো কত ডেঞ্জারাস স্পট পাই করা এখানে আসতেছি, আপনারা তো দেখতেছেন।
সো এভরিওয়ান, অনেক ঘোরাঘুরি করলাম, আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করছি। তো আজকের ব্লগটি ছিল এই পর্যন্ত। এখন আমরা চলে যাচ্ছি সবাই বাসায়। তো সবাই দোয়া করবেন আর সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। আজকের পর্যন্ত এখানেই শেষ। ধন্যবাদ।